আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। একজন মাজারপন্থী বক্তার তার মাজার সম্পর্কে গুজামিল দিয়ে যে ব্যাখ্যা বিশ্লেষণ করে মানুষকে ধোঁকা দিচ্ছে আর গোলা জলে মাছ শিকার করার চেষ্টা করছে, শাক দিয়ে মাছ ডাকার চেষ্টা করছে, সেই বিষয়টা আজকে আমি আপনাদের সামনে পরিষ্কার করে দিব ইনশাআল্লাহ আজিজ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তো চলুন বন্ধুগণ, কিভাবে মানুষকে ধোঁকা দেয়, সত্য গোপন করে ভুল ব্যাখ্যা দিয়ে দিনের নামে ধর্মের নামে, সেই বিষয়টা আমরা একটু লক্ষ্য করি। মাজার কি আগে সেটা জানো। উঁচা কবরের নাম মাজার না, বিল্ডিং এর ভিতরে কবর দিলে মাজার হয় না। একটু ওই কোনা কোনটা আমি তো চিনি না, ওই দিকে দেখবেন একজন সাধুর কবর আছে না, ওই সিনেমা হলের দিকে ঢুকিয়া আছে কিনা নেই, ওইখানে দেখবেন কবরও পাকা, উপরে ইমারতও আছে। বুঝবেন এখানে কি একটা কবর, আরেকটা পাকা করা, আরেকটা হচ্ছে ইমারত তৈরি করা, মানে ঘর তৈরি করা। তিনটা বিষয়, ঠিক না ঠিক? এখন প্রশ্ন হলো, প্রথম শর্ত আমাদেরকে গালি দেওয়া হয় মাজার পূজায়। নবীর দুশমনরা আহলে সুন্নাতের সুন্নিদেরকে গালি দেয় কি বলে? প্রথম কথা, যারা মাজার পূজা বলবেন তাদের ঈমান চলে গেছে। হ্যাঁ, আইসে ঈমান কার আছে কার নাই, কার থাকবে কার থাকবে না, মলম বিক্রি করতে আইছে। মাজার সে কি বলতেছে যে পাকা হইলেই উঁচা হইলেই মাজার বলে না, ঘর বানাইলেই মাজার বলে না। তো সাধারণত আমরা আমাদের সমাজে যে মাজারগুলি দেখতেছি সেগুলি পাকা, উঁচা এবং দেয়াল দিয়ে অট্টালিকা বানানো। সেখানে তাদেরকে আমরা মাজার পূজারি বলি। হেস, তারা মাজার পূজারি। আপনি কোরআনের বাংলা তর্জমাটা পড়ে দেখেন, যারা ইবাদতের নামে গায়রুল্লাহকে মাধ্যম ধরে বা গায়রুল্লাহর নামে বা গায়রুল্লাহর কাছে তাদের হাজত পেশ করে, সেটাকে বলা হয় মাজার পূজা অথবা ব্যক্তি পূজা। তো তারা বলতে চাইতেছে যে হিন্দু ধর্মের পূজা আর আমাদের পূজা এটা এক না, মানে এখানে পূজা শব্দ ব্যবহার করা যাবে না, এটা হচ্ছে তাদের দাবি। অ্যাকচুয়ালি পূজা শব্দটা ব্যবহার করা হয়েছে বাংলার তর্জমা কোরআনের পড়লে আপনি পাবেন। কেন ব্যবহার করা হয়েছে? কারণ পূজাতে যে সব জিনিসপত্র লাগে, পূজাতে যে সব নিয়ত লাগে, পূজাতে যে সব উদ্দেশ্য লাগে, সেই সম্পূর্ণ নিয়মে একেবারে হুবহু সেই নিয়মে সেই নিয়তে মাজারেও করা হয়। এজন্যই এটাকে পূজা বলা হয়। কারণ পূজা বললে তাদের গায়ে একটু লাগে। আমরা যদি বলি যে মাজারে গেলে তুমি শিরিক করতেছো, বিদআত করতেছো, এটা বুঝে না এত সহজে। যদি বলি যে মাজারে পূজা করতেছো, তাহলে একটু সহজে বুঝে, তার গায়ে লাগে, তখন প্রশ্ন করে যেটা পূজা হইলো কিভাবে। তখন আমাদের খুব বুঝাইতে সহজ হয়। মানে আপনাকে বুঝাইতে চাইতেছে যে আমরা মাজার পূজারি না। যারা আমরা মাজার পূজারি বলে এরা ঈমান নাই। আমাদের ঈমান থাকুক আর না থাকুক, কিন্তু তোরা যে মাজার পূজারি এটা আমরা প্রমাণ কইরা ছাড়ছি এবং প্রমাণ একেবারে পরিষ্কার হয়ে গেছে যে এটা আমি কি করতে যাচ্ছি। একটা মরা মানুষের কাছে আমি কেন যাচ্ছি বা কি কারণে যাচ্ছি? মরা মানুষের কাছে তারা নাজরানা পেশ করে, টাকা পয়সা দান করে, মানত করে। আরে যে মানুষটা মারা গেছে সেই মানুষটা দুনিয়ার সাথে তার কোনো সম্পর্কই নাই। সে টাকা দিয়ে কি করবে? একটা বিবেক আছে না? তারা বাতি জ্বালাইয়ে কি করবে? বাতি তো দিতে হবে জীবিত মানুষদেরকে, টাকা দিতে হবে অসহায় গরিব মানুষদেরকে, রং করতে হবে, কার্পেট লাগাতে হবে, টাইলস লাগাতে হবে। যাদের ঘরে জীবন মানে জীবন্ত মানুষ, যারা জীবিত, যারা গরিব অসহায়, তাদের দিতে হবে। মরা মানুষ সে তো চলে গেছে, সে তো মাটির নিচে। এমনকি আপনি যে মাটির উপরে যে সাজসজ্জা করলেন, এইগুলাতে দিলেন, এটার কোনো চুয়াও সে পাইল না, এটার কোনো দেখার সাক্ষাৎ গন্ধটা পর্যন্ত পাইল না। কারণ সে তো মারা গেছে, সে পচ্চা মাটির সাথে মিশে গেছে, তার রুটা চলে গেছে মহান রাব্বুল আলামিনের কাছে। এখন ওই রু
জীবিত থাকতে যে কি করেছিল না করেছিল এটার উপর ভিত্তি কইরা ওইখানে ফায়সালা হইয়া পড়ে আছে, আর তার দেহ তো মাটির সাথে গইলে গেছে। মাজার পূজা, আমরা তো মাজার পূজাই বলি, তোমরা মাজার পূজারই বলি, আর তোমরা মাজার পূজারই হই। যদি আরো প্রমাণ লাগে আরো প্রমাণ দিতে বাধ্য আছি, কারণ মাজায় তোমাদেরকে মুশরিক বানাইতেছে, তোমরা মাজারে গিয়া মুশরিক হইতেছো, এই জন্যই আমরা বলি তোমাদেরকে মাজার পূজারী। ওকে, বাকি অংশটা একটু শুনি ভাই সাহেব। কারণ যেখানে মাজার হবে সেটা পূজা হতে পারে না। পারে কেটা কিছু মাজার কেউ বানাইতে পারে না, এটা কর্মের দ্বারা প্রতিষ্ঠিত হয়। আরে পাগল, মাজার বানাতে এতগুলা যে মাজার হইছে এগুলা মানুষে বানাইছে না, যে মারা গেছে সে তো বানাইছে না। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির যে মাজার আছে, এটা কি শাহজালাল রহমতুল্লাহ বানাইছেন? না, এটা তাকে কেন্দ্র কইরা কিছু ধর্ম ব্যবসায়ী, মাজার পূজারী, যে ধর্ম ব্যবসায়ী আছে, মাজার পূজারী আছে, এরা বানাইছে যাতে দুনিয়াবি ফায়দা হাসিল করতে পারে, এই জন্যই মাজার বানানো হয়েছে। তখন আপনি এখন হে বলতে চাইতেছে যে মাজার কর্মের দ্বারা মানুষের হয়ে যায়। আরে মাজার তো টং টঙেরও আছে, মাজার তো গজার মাছেরও আছে, মাজার তো কচ্ছপেরও আছে, তো এরা কি, মাজার তো ল্যাংটারও আছে, এরা কি কর্ম করছে? ল্যাংটা আবার কি আর কর্ম করছে যে তার মাজার হয়ে গেছে? ল্যাংটা তো ল্যাংটা হই, এ অপবিত্র, এ পশু, এ পাগল। 3 শ্রেণীর লোকের আমল নামা লেখা হয় না, একটা হচ্ছে পাগল, আর একটা হচ্ছে ঘুমন্ত ব্যক্তি, আর একটা হচ্ছে নাবালিক শিশু। তো ল্যাংটা যে হে তো না পাক, এখন এরা যদি আমরা পাগল ধরেন এর তো কোনো আমলই নেই, কিন্তু হে তো পাগল না, এর কিন্তু হুশ আছে, যাতে মাতাল কিন্তু তালে আবার ঠিকই হুশ আছে। ওকে, এরপরে ভাই সাহেব বাকি অংশ খান কইলেন। দোকান ছাড়া বাজার হয়নি না, বাজার দিলি তো দোকান, দোকান দিলি তো বাজার হয়, ঠিক না বেঠিক? ঠিক। দোকান না দিলে বাজার হবে না, মুখ দিয়ে বলে কোনো লাভ না। আসুন আমি বুঝাই মাজার কাকে বলে। বলেন। আল্লাহর নবী বলেছেন নাহাইতুকুম আনহু, আমি তোমাদেরকে জিয়ারত করতে নিষেধ করেছিলাম। ওকে, কি করতে নিষেধ করেছিলাম? জিয়ারত। মাজার কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লামকে তার মায়ের জন্য দোয়া করতে চাইছিলেন, নিষেধ করছিলেন। পরে বলছিলেন যে আমি কি মায়ের কবরটা দেখতে যাব, মানে জিয়ারত করতে যাব? তখন আল্লাহ বললেন যে তুমি জিয়ারত করতে পারো। তখন আল্লাহ রাসূল সাল্লাম কিন্তু তার মায়ের মাজারে গেছিলেন না, গেছিলেন কবরে। আর রাসূল সাল্লাম আমাদেরকে কবর জিয়ারত করতেই বলছেন, মাজার না। মাজার যা ওইটাই মাজার, যেটা পাকা করা হয়, তাক 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 করে ঘর বানানো হয়, বছরে একটা উরুস লাগানো হয়, আগরবাতি মোমবাতি জ্বালানো হয়, গান বাজনা বাজানো হয়, গাঞ্জা টানা হয়, গাঞ্জা, ওইগুলোকেই বলা হয় মাজার। এগুলা ইসলামে হারাম, এগুলা নিষিদ্ধ, এগুলা মানুষের মুশরিক বানায়, এগুলাই কি মাজার পূজা বলা হয়। বিষয়টা কি বুঝাইতে পারলাম ভাই সাহেব? আর কিছু করার আছে? ফালতু ব্যাখ্যা এখন আর চলবে না। মাজার কাকে বলা হয় আর মাজারে গেলে মানুষ কি হয় এটা আমরা জানি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আমাদেরকে বলে গেছেন। আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেছিলেন ভেঙে দাও যত উঁচু কবর আছে। কেন উঁচু কবর? কেন? কারণ ওই যে তাদের নবী রাসূলদের পূর্বের জাতিরা ধ্বংস হয়েছে, তাদের নবী রাসূলদের কবরকে কেন্দ্র করে তারা বিভিন্ন ধরনের ইবাদত বন্দেগী করতো, এই বিভিন্ন ধরনের উরুস লাগাইতো, বাতি জ্বালাইতো, কাপড় ছড়াইতো, গিলাপ ছড়াইতো। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু নিষেধ করে গিয়েছিলেন। দেখেন না, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বা মদিনার কোনো কিছু এগুলো পাবেন না। কেন পাবেন না? কারণ এগুলো মানুষের মুশরিক বানায়। তাই মাজারের যতই আপনি ব্যাখ্যা দেন আর যতই আপনি গুজামিল দেওয়ার চেষ্টা করতেছেন, কাজ হবে না। যারা তোমরা মাজারকে কেন্দ্র করে বিভিন্ন ইবাদত বন্দেগী করো, তোমরা মাজার পূজারী, এটা 100% শিওর। তোমরা মানো আর না মানো, মরলে পরে তোমরা হিসাবে পাইবা ইনশাআল্লাহ। আর এইসব বাটফারদের কাছ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সহস্রের মুসলিম উম্মাদেরকে হেফাজত করুক, আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।